السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم
صل على سيدنا وعلى سيدنا আকাশেরই তারাগুনি ঝিলিমিলি ঝিলিমিলি দলছে ডালে ডালে ফুল ফুলে সরবে দলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আকাশেরই তারাগুনি ঝিলিমিলি ঝিলিমিলি দলছে ডালে ডালে ফুল ফুলে সরবে দলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আরব দেশের কাবার পাশে মানবের সেরা মানব এসেছে আরব দেশের কাবার পাশে মানবের সেরা মানব এসেছে আমিনার কোলে নয়ন ধরে পাখিরা ডালে ডালে কান ধরেছে হাবিব এসেছে রাসূল এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আকাশেরই তারাগুনি ঝিলিমিলি ঝিলিমিলি দলছে ডালে ডালে ফুল ফুলে সরবে দলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে ধন্য ধন্য হয়েছি ধন্য নবীকে যে ভালোবেসেছে ধন্য ধন্য হয়েছি ধন্য নবীকে যে ভালোবেসেছে হারাম হারাম দোজখ হারাম নবীকে যে ভালোবেসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে আকাশেরই তারাগুনি ঝিলিমিলি ঝিলিমিলি দলছে ডালে ডালে ফুল ফুলে সরবে দলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা প্রাণ করে তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাতে করো হাতের কাজ পায়ে করো পায়ের কাজ হাতে করো হাতের কাজ পায়ে করো পায়ের কাজ জবানে ভালো কবি মুমিন
জবানে বলো মনে মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে মহান মালিক আজকে পবিত্র রবিউল আউয়াল 29 রবিউল আউয়াল বাংলায় 6 অগ্রহণ ইংরেজি 21 নভেম্বর যে মহান মালিক আমাদেরকে পবিত্র জুমা দান করে পবিত্র জুমার সালাত আদায় করার উদ্দেশ্য করে মহান মালিক আমাদেরকে জুমার ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে একটি সপ্তাহ পর আবার পবিত্র জুমার সালাত আদায় করার জন্য মহান মালিক এলাকার মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আপনজন মনে করে মহব্বত করে আপনাকে এবং আমাকে মসজিদে যে এনেছেন এজন্য আমরা খুশি না বেজার? খুশি থাকলে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করে দুরূদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন যার আদর্শই আদর্শিত হওয়ার কারণে যার মহব্বত ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে লালিত পালিত করার কারণে আজকে তার আদর্শটা গ্রহণ করে আজকে পবিত্র জুমার দিন আসার এবং বসার সুযোগ পেয়েছি। যিনি আমাদেরকে জুমার দিন আসার এবং বসার নিয়ম কানুন শৃঙ্খল বদ্ধ দিকে দিয়ে গেছেন, তার ওসিলায় করে তার মহব্বতে আজকে পবিত্র জুমার দিনে আসার সুযোগ পেয়েছি। এই জন্য আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান মানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, আমরা তার উপরে একবার দুরূদ আর সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র জুমার দিন, এই জুমার দিন সারা পৃথিবীর সারা বাংলাদেশে সমস্ত জায়গায় আজকে এই দিন জুমার দিন, এই দিনটা সমস্ত জায়গায় উৎসব পালন করা হচ্ছে, ঠিক কিনা? এই জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য একটি বড় একটা নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ামত থেকে একমাত্র যারা কপাল পোড়া তারাই বঞ্চিত। আজকে আমাদের সমাজে অনেক কপাল পোড়াওয়ালা মুসলমান, অনেক কপাল পোড়াওয়ালা মুসলমান জুমার দিন বাড়িতে বসে আছে, দোকানে বসে আছে, মাঠে আছে, ঘাটে আছে, বিভিন্ন জায়গায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এক এক করে উঠে উঠে যদি 3 জুমা নামাজ ইচ্ছাকৃত যদি আদায় না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মওতটা মুনাফিকি মওত হিসেবে গণ্য হয়ে যাবে। আর মুনাফিকরা আমার মনে হয় সুউচ্চ জান্নাতে প্রবেশ করবে।
ইসলামে কাফেররা যতটুকু ক্ষতি করেনি, ইসলামের জন্য কাফেররা যতটুকু ক্ষতি করেনি, তাদের দ্বারা ইসলামের যতটুকু খরচ, যতটুকু ক্ষতি না হয়েছে, তার দ্বিগুণ এই মুসলমান নামে কুলাঙ্গার, মুসলমান নামে মুনাফিকদের থেকে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে। ঠিক কিনা? এই মুনাফিকরা খুব ভয়ঙ্কর। ইন্না আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। এইজন্য ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের ময়দানে সবচাইতে মুনাফিক যারা হবে তাদেরকে সবচাইতে ভীষণ ভয়ঙ্কর অবস্থান তারা গ্রহণ করবে। জাহান্নাম উৎপাদন করা হবে মুনাফিক দিয়ে। যদি জাহান্নামটা যদি উৎপাদন করা হয়, সর্বপ্রথম যদি জাহান্নামের মুনাফিক ফেলানো হয়, কোন একটি জিনিস যদি ফেলানো হয়, বলেন তো সেই জিনিসটা সব একের পর এক ফেলানোর পর সেই জিনিসটা উপরে থাকে না সর্বনিম্ন তলে দেশে থাকে? আমার সাথে কথা বলেন। যদি কোন একটি গর্তের ভিতরে, কোন একটি পাগলের ভিতরে, কোন একটি জায়গায় যদি নিম্ন স্থানে, নিম্ন জায়গায় যদি কোন একটি জিনিস ফেলানো হয়, বলেন তো ওই জিনিসটা অবশেষে মানে সর্বশেষ যে জিনিসটাকে ফেলানো হয় তার উপরে থাকে না সর্বনিম্ন তলদেশে থাকে? নিম্ন তলদেশে। তবে জাহান্নামটা উৎপাদন করা হবে মুনাফিকদের দিয়ে, যাদের জন্য ইসলামের প্রতি, কোরআনের প্রতি, হাদিসের প্রতি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা, হুকুম আহকামের বিরোধিতা, আবার শয়তানের কাছে গিয়ে তাদের পক্ষে স্লোগান দেওয়া, পক্ষে হওয়া, আনুগত্য করা, আবার ইমানদার মুমিন মুসলমানদের কাছে এসে আবার তাদের অনুসরণ করা, অনুকরণ করা, এটা হলো মুনাফিক। এক মুসলমানের কাছে এসে ধর্ণা করা, আবার ওই মুসলমান নাস্তিক, বেঈমান, মুরতাদ, বেঈমানদের কাছে গিয়ে ধর্ণা করা। অর্থাৎ এদের কাছেও ভালো, ওদের কাছেও ভালো, ওদের কাছেও ভালো, এদের কাছেও ভালো, এদের কথা ওদের কাছে নিয়ে যায়, ওদের কথা এদের কাছে নিয়ে আসে। কথা নিয়ে কথা না কেন আমাদের খেয়ানত করে, কথায় কথায় মিথ্যা বলে, এরাই হলো মুনাফিক। এর রূপগুলো যদি আপনি এবং আমি যদি মুসলমান হয়ে যদি আপনার এবং আমার ভিতরে থাকে, তাহলে বলেন তো এই রূপগুলো আপনার এবং আমার কাছ থেকে পরিহার করা দরকার আছে না নাই? না হলে আপনি এবং আমি নামাজি হতে পারি, ইমানদার হতে পারি, মুমিন হতে পারি, রোজা রাখতে পারি, হজ করতে পারি, এই সব রূপগুলো যদি আপনার এবং আমার ভিতর থেকে যদি না বাদ দিতে পারি, না ধ্বংস করতে পারি, তাহলে আপনার এবং আমার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কিয়ামতের ময়দানে কাজে লাগবে না। এজন্য একটা মানুষ আদর্শ মানুষ হতে হবে, আদর্শ এই চরিত্র হতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আপনার এবং আমার জন্য একটি মডেল, একটি আদর্শ, আদর্শ নেতা, আদর্শ সৈনিক, আদর্শ মানুষ। এখান থেকে আপনাকে এবং আমাকে তার কাছ থেকে মেনে নিতে হবে। আর তার কাছ থেকে যদি মেনে নেওয়া হয়, মেনে নিতে হয়, তার আদর্শিত যদি হতে হয়, তাহলে একমাত্র আপনার এবং আমার কোরআনের কাছে আসা বিকল্প আর কোনো কিছুই নাই। কোরআনের কাছে এসে জিজ্ঞাসা করতে হবে আপনি কোন পথে চলবেন, কোন পথে চলবেন না, আপনি কোনগুলো গ্রহণ করবেন আর কোনগুলো গ্রহণ করবেন না। আপনার একটু সব কিছু আপনার কোরআনের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনাকে সামনে এগোতে হবে। আজকে পবিত্র জুমার দিন,
কত মানুষ আযান শুনেছে, আযান শুনেছে, ডাকা হইতে শুনছে, এটাও শুনছে আজকে পবিত্র জুমার দিন। তারপরে কত মানুষ বাড়িতে, ঘরেতে, বাজারে, ঘাটে, দোকানে অহংকারের সহিত বসে থাকে। ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল বান্দাদের বিরুদ্ধে ও সুন্দর বয়ান করেছেন। বসে থাকবে, আমরা সরাসরি চাই কোরআনের দিকে যাই এবং কারা বসে থাকে এবং বসে থাকলে পরিণাম কি, ফল কি, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন। আমরা সকালে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها في أذنيه وقرا فبشره بعذاب عليم الله أكبر الله رب العالمين বলেন يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا كأن لم يسمعها فبشره بعذاب عليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার জিকিরের কথা শুনেছে, যাদের কানে আমার জিকিরের আলোচনা শুনেছে, জিকিরের আলোচনার বয়ান দিয়েছে, যারা আমার আহ্বানের কথা শোনার পরেও যারা জেদ ধরে অহংকারের সহিত যারা বাজার ঘাটে, বিভিন্ন দোকান পারে, রাস্তাঘাটে, বিভিন্ন বাজারে, বিভিন্ন মাঠঘাটে, বিভিন্ন বাড়িতে অহংকারের সহিত বসে আছে, আমার আহ্বান শোনার পরেও, জানার পরেও যারা বসে আছে অহংকারের সহিত, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দাদেরকে বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদের জন্য জাহান্নামের জন্য সুসংবাদ দিয়ে দাও। এই আওয়াজ আছে জুমার আযান, আসর নামাজের আযান, এমন কোন মসজিদ নাই যে মসজিদে আযান হয় না, আযান হয় না। আযান হওয়ার পর এক শ্রেণীর মুসলমান, দাবি করে মুসলমান, তারা কিন্তু অহংকারের সহিত দোকান ঘাটে, বাজার ঘাটে, বিভিন্ন আল্লাহর বাড়িতে, বিভিন্ন রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় সময় নষ্ট করে যাচ্ছে। নষ্ট হওয়ার পর তারপরেও আযানের সাড়া না দিয়ে মসজিদে না এসে তারা অহংকারের সহিত চলাফেরা করছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে মহব্বত করে, আপনজন মনে করে তাদেরকে বলছে ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আবার এই আওয়াজ শোনার পরে, এই কথা শোনার পরে আমার কি করেন? ওয়াইদা আলিমা মিন আয়াতিনা শাইয়ান ইত্তাখাযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে ওই শ্রেণীর মানুষ যখন জিকিরের কথা শুনবেন, আলোচনা শুনবেন, আহ্বান শুনবেন, কোরআনের জন্য পথে ডাকা হলে শুনবে, তারপরেও তারা এই
শোনার পরেও বিদ্রোহ করবে, ঠাট্টা করবে, বলবে এটা হুজুরদের কাজ, দৈনিক হুজুররা ডাকাডাকি করবে, এটাই স্বাভাবিক। তাদেররা যখন আহ্বান করা হতো, আযান দেওয়া হতো, তাদের ঠাট্টা বিদ্রোহ করত, আযানকে উপহাস করত। এক শ্রেণীর মুসলমানদের কানে যখন আওয়াজ যায়, তারা কিন্তু ছটফট করতে থাকে, কখন আযানের সাড়া দিয়ে মসজিদে নামাজ আদায় করবে, বাড়িতে পড়বে, সালাত আদায় করবে। আরেক শ্রেণীর মানুষ কিন্তু আযান শোনার পর তারা বিদ্রোহ করবে, ঠাট্টা করবে, উপহাস করবে যে আযান দেওয়ার সময় হয় নাই, আযান দেওয়ার সময় পাই নাই। এখন এমন একটি ঘুম আযান চলে এসেছে, এই ঘুমের সময় মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে নামাজের জন্য ডেকে আমার ঘুমটা নষ্ট করে দিচ্ছে। হাইয়া আলাস সালাহ বলে আমার ঘুমটা ভেঙে দিয়েছে। এইভাবে মুয়াজ্জিনের তো সময় পাই নাই, এত সুন্দর ঘুম, আমার আরামের ঘুম হারাম করে দিল মুয়াজ্জিন সাহেব। এই জন্য তোমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ মিন আয়াতিনা, আয়াত শোনার পর, আহ্বান শোনার পর সাইয়ানিতা খোদা হুজুয়া, তারা ঠাট্টা করবে, বিদ্রুপ করবে। ভালো আলোচনা, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার পরেও তারা ঠাট্টা বিদ্রুপ করবে এক শ্রেণীর মানুষ। আল্লাহ বলেন তাদেরকে বলছে উলাইকা লাহুম আযাবুম মুহিন, যারা ঠাট্টা বিদ্রুপ করে আমার আয়াতকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, আমার ইসলামটাকে নিয়ে, আমার কোরআনটাকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দাও, যাতে করে জাহান্নামের ভয় তাদের ভিতরে আসতে পারে। আজকে পবিত্র জুমার দিন আমরা এখানে এসেছি, এজন্য বলেন তো ভাই, খুশি না বেজার? সকলে বলেন খুশি না বেজার? আল্লাহর নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যারা বসে বসে জিকির করে, জিকির শোনে। জিকির শোনার অর্থ হলো কি? জিকির করার অর্থ হলো কি? আল্লাহর প্রত্যেকটা হুকুম মানা, প্রত্যেকটা হুকুম পালন করা, এটাই হলো জিকির। আজকে আমরা মসজিদে এসে কোরআনের কথা শুনছি, হাদিসের কথা শুনছি, এটা হলো জিকির, শোনা এবং পড়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুনাল্লাহ, যারা বসে বসে আল্লাহর জিকির করে, তাদের জন্য কয়েকটি পুরস্কার। নাম্বার 1, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা। দুনিয়ার সমাবেশের চারিদিকে পুলিশ মিডিয়ার আর্মি বষ্টন করে রাখেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, কোরআন এবং হাদিসের জিকির করা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, তার চারিপাশে ইল্লা হাফাতুহুমুল মালাইকা, আমি চারিপাশে ফেরেশতাদেরকে নিয়ে আমি পরিবেষ্টন করে রাখি। সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা এখানে জিকির করছি, আলোচনা করছি কার? আল্লাহ। আল্লাহর আলোচনা করছি, জিকির করছি। এখন বলেন তো, আপনার এবং আমার চতুর্দিকে চারিপাশে কারা পাহারা দিচ্ছে? ফেরেশতারা পাহারা দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন।
এই ফেরেশতা দেখতে পাচ্ছি না, ফেরেশতা আছে, এর উপরে বিশ্বাস করাই ইমান। ইমান বিশ্বাস যে আপনার এবং আমার এখন আছে। আমাদের চতুর্পাশে, মসজিদের চতুর্পাশে, আমাদের চতুর্পাশে ফেরেশতা নিযুক্ত করে আল্লাহ দিয়েছেন। এটা উপরে ঈমান আনা ঈমান, আর এটা বিশ্বাস করে চলার নাম হলো বিশ্বাস, এর উপরে আমল করার নাম হলো বিশ্বাস। ঈমান একটা জিনিস, বিশ্বাস আরেকটা জিনিস, মুত্তাকি আরেকটা জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুন আল্লাহ, যারা বসে বসে আল্লাহর জিকির করে, তাসবিহ আদায় করে, ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, তাদেরকে পাহারা দেওয়ার জন্য আমি এক দল ফেরেশতা তাদের চতুর্দিকে নিযুক্ত করে দেই। তাদের কাজ হলো পাহারা দেওয়া। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, আর যারা জিকির করে, জিকির শুনে, তাদের উপরে যতক্ষণ সময় ওখানে বসে জিকির করবে, জিকির শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি রহমতের ভান্ডারের ভিতরে ডুবে আছে। সুবহানাল্লাহ। আমরা যতক্ষণ এখানে বসে থাকবো ততক্ষণ রহমতের ভিতরে থাকবো। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আর যতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করব, যতক্ষণ এখানে বসে থাকবো, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড আপনার আমার জন্য আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আপনার একদল ফেরেশতা আপনার আমলে নেকি লিখে যাচ্ছে, আর একদল ফেরেশতা আপনার আমল থেকে গুনাহগুলো কেটে কেটে সওয়াবে পরিণত করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এমন একটি মজলিস আসমান এবং জমিনের ভিতরে এর চাইতে উত্তম মজলিস আর হতে পারে না, যেখানে সর্বদা সবসময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আলোচনা করা হয়। শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আপনার উপর সাকিনা বর্ষিত হচ্ছে, রহমত বর্ষিত হচ্ছে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, চতুর্থ নাম্বারটা হলো আপনার এবং আমার আলোচনা স্বয়ং আল্লাহ তাআলার কাছে যে নিযুক্ত ফেরেশতারা আছে, তারা সব সময় আলোচনা করে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন, এ ফেরেশতা, ওখানে কিসের আলোচনা হচ্ছে? কোরআন এবং হাদিসের আলোচনা করা হচ্ছে। ফেরেশতারা বলবে, আল্লাহ তুমি তো ভালো রকম জানো ইসলামপুর মসজিদে এই মুহূর্তে কিসের আলোচনা হচ্ছে। আল্লাহ বলেন, ফেরেশতারা আমি তো জানি, তারপরেও তোদের মুখ থেকে জানতে চাই ওখানে কিসের আলোচনা হচ্ছে। তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, তোমার আলোচনা হচ্ছে, রাসূলের আলোচনা হচ্ছে, আর ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আলোচনা আমার আলোচনা করে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তাদারুসুল ইলমি হিয়া রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গাটা ওই মুহূর্তে রহমতের বাগান হিসাবে পরিণত হয়ে যায়। তাদারুসুল ইলমি হিয়া রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, আর যে বান্দা কোরআন এবং হাদিসের আলোচনার মজলিসে বসে, ওই বান্দা ততক্ষণ বসে, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ ওই ব্যক্তি জান্নাতের ভিতরে বসে আছে। সুবহানাল্লাহ বলে। আজকে দেখা যায় আমরা ভালো ভালো মজলিসগুলো ছেড়ে দিয়ে
যখন খারাপ মজলিসগুলো বসার চেষ্টা করে, দেখা যায় মাহফিল মজলিস মাহফিল দেশে ওয়াজ নসিহত হচ্ছে, আবার কর্তৃপক্ষ তাগারও মিলাই দিয়েছে, সেখানে খোলামেলা ওপেন ভাবে চলাফেরার করার সুযোগ করে দিয়েছে। এই জন্য এই দায়ভার তাদেরকে নেওয়া লাগবে। আপনি ভালোটাও মিলাইছেন, খারাপটাও মিলাইছেন, এই জন্য খারাপটার দায়ভার নেওয়া লাগবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার পরে সবচেয়ে দুইটা জায়গা আছে, সেই জায়গায় একটা জায়গা হলো সবচেয়ে ঘৃণিত জায়গা, আর একটা জায়গা হলো সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় জায়গা। নাম্বার 1 প্রিয় জায়গা, এক নম্বর যেই ভালো জায়গা হলো মসজিদ। আর বলেন তো এই ভালো জায়গায় আমরা অবস্থান বেশি করি না কম করি? এমন করা করছি, এমন মানা মানছি, ফুল কটার ফুল ফ্যান হাফ বানাই ফেলছি, কাটতে 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 সাটতে সাটতে ফুল ইসলাম আমরা হাফ ইসলামে পরিণত করে দিয়েছি। হাফ ইসলাম মানে কেউ আছে সারা বছর নামাজ নেই জুমা, কেউ আছে সারা বছর নামাজ নেই নির্বাচনী, কেউ আছে সারা বছর নামাজ নেই মৌতি নামাজ, কেউ আছে সারা বছর নামাজ নেই ঈদের নামাজ। আমরা ইসলামটা এমন ভাবে কাটতে কাটতে সাটতে সাটতে ফুল কটার হাফ কটারে পরিণত করে দিয়েছি। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বান্দা তোমরা যখন কোরআন এবং হাদিসের মজলিস দেখতে পারবে, যখন তোমাদের মাঝে রহমতের বাগান আসবে, রহমতের আলোচনা করা হবে, কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে, সেই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা সেই জায়গায় গিয়ে বসে যাও, ওই রহমতের বাগান থেকে তোমরা নৈরাশ হইও না।